আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনি একটি টেবিল ইনসার্ট করতে পারেন এবং টেবিলকে বিভিন্ন কাস্টমাইজ করে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে হবে। সেটা আমরা স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট এক্সেল 2016 থেকেও ওপেন করতে পারি, অথবা মাউসের রাইট কিতে ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অপশন থেকে ক্লিক করে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখান থেকে নিতে পারি। এরপর ডাবল ক্লিক করে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আজকের এই ক্লাসে আমরা দেখব যে কিভাবে এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে একটি টেবিল ইনসার্ট করতে হয় এবং বিভিন্ন কাস্টমাইজ করতে হয়। তো ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে করতে পারে। তো পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা দেখেছি কিভাবে এই বিভিন্ন ডিজাইন করতে হয়, বিভিন্ন কালার নিতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয় এবং গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটি মার্কশিট তৈরি করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটি টেবিল নিতে হয় এবং টেবিল নিয়ে কাজ করতে হয়। আমরা এই অপশনটা সম্পর্কে দেখব, ফরম্যাট অ্যাজ টেবিলের এই অপশনটা। তো এজন্য আমাদের কি করতে হবে, আমরা যতটুকু টেবিল নিব আমাদের ততটুকু প্রথমত সিলেক্ট করতে হবে। আপনি চাইলে পরবর্তীতে এখানে আরও অ্যাড করতে পারেন। আপনি ধরুন আপনার একটি কম্পিউটার শপ আছে, আপনি আপনার কম্পিউটার শপের মান্থলি একটা স্যালারির যেই আছে ওইটা তৈরি করতে চান। তো সেক্ষেত্রে আপনি ধরুন এইখানে দিলেন প্রোডাক্ট নেম, এরপরে ধরুন প্রাইস, কোয়ান্টিটি এবং টোটাল মিলে ধরুন আপনার এদিক থেকে 5টা আর এদিক থেকে আপনার যে কটা প্রয়োজন হয় ওই কয়টা নিয়ে আপনি সিলেক্ট করবেন। প্রথমত এখান থেকে সিলেক্ট করবেন, এরপরে হোম মেনুর আন্ডারে দেখুন ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে বেশ কিছু ডিজাইন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারেন। ধরুন আমি এই ডিজাইনটা নিতে চাই, সেক্ষেত্রে এই ডিজাইনটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে বলতেছে ইকুয়াল $, তারপরে এ, তারপর আবার $, এরপর 1, এরপর আবার ক্লোন, তারপরে $F, তারপর $14। তো এইটার কারণ কি, এটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই সেলটা শুরু হয়েছে A1 নাম্বার সেল থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে F14 নাম্বার সেলে এসে এটা শেষ হয়েছে, এজন্য এই অপশনটা এখানে দিয়ে দিয়েছে। এরপরে আপনি এখানে দেখুন একটা অপশন আছে মাই টেবিল হ্যাজ হেডার্স। যদি আপনার টেবিলের হেডার্স থাকে সেক্ষেত্রে এখানে আপনি টিক দিয়ে দেবেন। যেহেতু আমাদের টেবিলটার হেডার থাকবে, আমরা প্রোডাক্ট নাম লিখবো, এরপর প্রাইস লিখবো, কোয়ান্টিটি লিখবো, টোটাল লিখবো, সেক্ষেত্রে আমরা এখানে একটা টিক দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি টেবিল চলে আসবে। এখন আপনি চাইলে এটাকে আপনার মাপ মতো বড় ছোট করে নিতে পারেন। এরপর ধরুন আমরা এইখানে টেবিলটা নিয়ে নিলাম। এখন দেখুন টেবিলটা নেওয়ার পর কি হয়েছে, এইখানে আমাদের টেবিলটা চলে এসেছে, কিন্তু এইখানে দেখুন এইখানে কি হয়েছে, এইখানে দেখুন এখানে কি হয়েছে, এখানে একটি ডিজাইন নামে একটি নতুন মেনু ওপেন হয়েছে। এখানে কিন্তু এই মেনুটা পূর্বে ছিল না। যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের এখানে ডিজাইন নামে কোনো মেনু নেই। যখনই আমরা টেবিলের মধ্যে ক্লিক করব দেখুন ডিজাইন নামে একটা মেনু চলে আসতেছে। এরপর এখানে আমরা জাস্ট ক্লিক করে এটা সিলেক্ট করব। এরপর দেখুন এখানে বেশ কিছু অপশন আছে। দেখুন এখানে হেডার রো নামে একটা অপশন আছে, এটা টিক দেওয়া আছে। এটা মানে আমাদের যেমন হেডার, এই যে কলাম 2, কলাম 3, এগুলো হেডার। এরপরে দেখুন এখানে একটা অপশন আছে টোটালস রো, এখানে যদি আমরা ক্লিক করি দেখুন কি আমাদের এখানে টোটালস রোর একটা অপশন চলে আসতেছে। এরপরে দেখুন ফার্স্ট কলাম এবং লাস্ট কলাম নামে একটা অপশন আছে। এইটার কি, ধরুন আপনার এই টেবিলটায়
আপনি যখনই ফার্স্ট কলামে ক্লিক করুন, দেখুন ফার্স্ট কলামটা কি হচ্ছে, আপনার একটি কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। আর লাস্ট কলামে ক্লিক করলে আপনার কি হবে, এখানে আবার লাস্ট কলামে একটি কালার চলে আসতেছে। তো এইগুলো হচ্ছে এইরকম কলাম। এরপর আপনি হচ্ছে আছে ব্র্যান্ডেড কলাম। এটার মানে হচ্ছে আপনি যখন এটা প্রিন্ট করবেন তখন এই যে যেই কলামের যেই এক একটা লাইন আছে, এটা আমি যদি দেখাই প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখুন এখানে এই কলামের অপশনগুলো চলে আসতেছে। যদি আপনার এখানে এটা টিক দেওয়া থাকে তাহলে দেখুন কি হচ্ছে, আমি যদি প্রিন্ট প্রিভিউ দিই, দেখুন আপনার এখানে কলামটা কিন্তু অনেক সুন্দরভাবে চলে আসতেছে। আর টিক না থাকলে এগুলো এই কলামের এই অপশনগুলো আসবে না, এজন্য এটাকে টিক দিয়ে দিতে পারেন। এরপর আপনি যদি চান এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই টেবিলের ডিজাইনটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তো আমরা এই অপশনগুলো তুলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনি এই অপশনগুলো তুলে নিতে পারেন। এখন হচ্ছে আমরা দেখব এখানে কিছু প্রোডাক্ট যুক্ত করব। আমি হচ্ছে প্রোডাক্ট নেম, এরপরে আপনার হচ্ছে এখানে ধরুন এখানে আছে আপনার প্রাইস, এরপরে এখানে ধরুন আমি কোয়ান্টিটি দিব, আমি কয়টা বিক্রি করলাম এরকম। কোয়ান্টিটি, এরপরের সেলে হচ্ছে আমি এখানে লিখব ধরুন আপনার হচ্ছে প্রাইস লিখলাম, কোয়ান্টিটি লিখলাম, এখন আমরা টোটাল লিখব। আচ্ছা, টোটাল লিখলাম। এর পরের ঘরে ধরুন আমরা হচ্ছে দিতে পারি ডেট বা হচ্ছে টাইম দিতে পারি। ঠিক আছে, এখানে ধরুন কমেন্ট নেই থাকলো, কলাম হচ্ছে এখানে আমরা ডেট অ্যান্ড টাইম দিতে পারি। ঠিক আছে, ডেটটা দিয়ে দিতে পারি, এই অপশনটা থাকুক, এই অপশনটা আমাদের কিছু দেওয়া দরকার নেই। তো এটাকে আমরা যদি একটু বড় করে নেই, আমি এই প্রোডাক্ট নেম, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, ডেট এই অপশনগুলো নিয়ে নিলাম। এখান থেকে আমি প্রোডাক্ট নেম ধরুন প্রথমে আমি দিতে পারি কিবোর্ড, এরপরে হচ্ছে ধরুন মাউস, এরপরে হচ্ছে মনিটর, তারপরে সিপিইউ দিতে পারি, তারপরে র্যাম দিতে পারি। এভাবে আপনি হচ্ছে দিয়ে নিতে পারেন। ধরুন আপনি এই প্রোডাক্টগুলো সেল করতেছেন, আচ্ছা আমার এই লেখাগুলোর নিচে আন্ডারলাইন চলে আসতেছে, আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করব টেবিলটাকে, এরপর এখান থেকে আন্ডারলাইন অপশনটা আমি তুলে দিব। এরপর ধরুন কিবোর্ডের প্রাইস হচ্ছে আমার 550 টাকা করে, আমি এখানে বিক্রি করেছি ধরুন 50 পিস। এরপরে আপনার মাউস হচ্ছে 400 টাকা করে, আপনি এখানে বিক্রি করেছেন 36 পিস। এরপরে হচ্ছে এটা মনিটর হচ্ছে আপনার ধরুন 12,000 করে, আপনি এখানে বিক্রি করেছেন 40টা। সিপিইউ আপনার হচ্ছে 15,540 টাকা করে, আপনি এখানে বিক্রি করেছেন 90টা। এরপরে র্যাম হচ্ছে 1530 টাকা করে, আপনি বিক্রি করেছেন 60টা। ধরুন এইভাবে আপনি একটা প্রাইস এবং কোয়ান্টিটি দিয়ে নিলেন। এখন আমরা এখানে টোটালটা বের করব। টোটালটা বের করার আগে আমরা নর্মালি জেনেছি যে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিব, এরপর এই সেল প্লাস এই সেল। দেখুন এখানে আমি ক্লিক করার পর এখানে কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা যখন দেখেছি তখন আমরা যখন এই সেলে ক্লিক করতাম এখানে কিন্তু সেল নাম্বারটা নিয়ে নিত, কিন্তু আমরা এখন যখনই হচ্ছে এখানে ক্লিক করতেছি সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটির অপশনটাই নিয়ে নিতেছে। এখানে ইনটু দিলাম, দেখুন প্রাইস ইনটু কোয়ান্টিটি ইন্টার দিলাম, আমাদের এখানে কিন্তু অটোমেটিক
সবগুলোর ফলাফল চলে এসেছে। আমি জাস্ট একটাতে ফলাফল দিলাম। ধরুন এখানে যদি আমি একটা মার্ক বসাই, দেখুন অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিতেছে। আমি মাত্র একটা করলাম, আমার টেবিলে যতগুলো সেল ছিল সবগুলো কিন্তু এখান থেকে ফলাফলটা অটোমেটিক চলে এসেছে। আপনি যদি দেখুন এখানে কিন্তু ফলাফলটা চলে আসতেছে। এভাবে আপনি কিন্তু খুব সহজেই টোটালটা বের করতে পারেন। টেবিল নেওয়ার একটা সুবিধা হচ্ছে এরকম, আপনি জাস্ট একটা ফলাফল দিবেন, আপনার সকল ফলাফল চলে আসবে। এরপরে এখানে আছে হচ্ছে ডেট। ডেটের অপশনটা আমরা কিভাবে দিব? আচ্ছা, এখানে ডেট দেওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে আপনি চলে যাবেন ফর্মুলাস এই মেনুতে। এই ফর্মুলাস মেনুতে যাওয়ার পর দেখুন ডেট অ্যান্ড টাইম নামে একটা অপশন আছে। এখানে জাস্ট ক্লিক করার পর উপরেই দেখবেন ডেট নামে একটা অপশন আছে। ডেটে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে সাল দিয়ে দিবেন। এরপরে আপনি মাসের নাম দিয়ে দিবেন। এরপর ধরুন আজকের তারিখটা আমি দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট আপনি যখনই ওকেতে ক্লিক করবেন, দেখুন আপনার সকল সেলে কিন্তু অটোমেটিক আপনার ডেটটা চলে আসতেছে। এরপর ধরুন আপনি হচ্ছে এটা টোটালটা এখানে বের করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখান থেকে ইকুয়াল দিবেন, এরপর সাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন, এরপর এই সেল ক্লোন এই শেষের সেলটা দিয়ে জাস্ট যখনই ব্র্যাকেটটা শেষ করে ইন্টারে ক্লিক করবেন, আপনার এখানে কিন্তু টোটালটা চলে আসবে। দেখুন এইখানে আপনার সূত্রটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা এর আগে যখন করেছিলাম, ধরুন হচ্ছে আমরা যদি এখানে আপনার এখানে যদি আমরা 50, 60, 50, 40 ধরুন আমরা হচ্ছে এটার যোগফল বের করব, সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা জাস্ট এখানে ইকুয়াল দিতাম, এরপর হচ্ছে এই সেলটা ক্লিক করতাম, এরপর প্লাস দিতাম এই সেলটা, প্লাস দিতাম এই সেলটা, প্লাস দিতাম এই সেলটা, অথবা আমরা আরও একটা শর্টকাট পদ্ধতিতে বের করতে পারতাম, সেটা হচ্ছে সাম দিতাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতাম, এই সেল ক্লোন শেষের সেল দিয়ে আমরা ব্র্যাকেট শেষ করে ইন্টারে দিতাম। যখন আমি এখানে ক্লিক করতেছি, আমার ফর্মুলা বারে কি দেখাচ্ছে যে আমি I5 এবং I9 নাম্বার সেল হচ্ছে যোগ করেছি, কিন্তু আমি এখানে টোটালে যখনই ক্লিক করব, দেখুন এখানে সামের পরে কিন্তু ব্র্যাকেটের মধ্যে টোটাল অপশনটা চলে আসতেছে। তো টেবিল নেওয়ার এটাই হচ্ছে সুবিধা। এরপর ধরুন আপনার হচ্ছে এখানে আপনি কিবোর্ড দুইবার সেল করতে পারেন, মাউস দুইবার সেল করতে পারেন, সিপিইউ দুইবার সেল করতে পারেন। এভাবে আপনি কিন্তু এখান থেকে সংখ্যাগুলো বসিয়ে জাস্ট হচ্ছে আপনার যখনই আপনার কোয়ান্টিটি এবং প্রাইসটা বসিয়ে ইন্টারে ক্লিক করবেন, আপনার এখানে কিন্তু অটোমেটিক ফলাফল কিন্তু চলে আসতেছে। আমরা যদি হচ্ছে এটা এখান থেকে ক্যালকুলেটরটা বের করে একটু দেখি যে আমাদের ফলাফলটা কি সঠিক আসতেছে কি না, তাহলে বুঝতে পারবেন। ধরুন এখানে হচ্ছে 400 ইন্টু 36, আমরা যদি 400 ইন্টু 36 দিয়ে সমান দিই, দেখুন 14,400, এখানে কিন্তু ফলাফল 14,400 অটোমেটিক চলে আসতেছে। তো এইভাবে হচ্ছে আপনি খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে টেবিল নিয়ে কাজ করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।